নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে হানা ইডির। ব্যান্ডেলে পিটিয়ে খুনে গ্রেপ্তার 3। আসছে বিস্তারিত খবরে। হাসপাতালের জন্য কেনা জমিতে বিধায়কের বিলাসবহুল বাগান বাড়িতেই হানা দিল ইডি। আরজি করেন রোগী কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সুদীপ্ত রায়ের দাঁতপুরের দারপুর এলাকার বাড়িতেই এদিন হানা দেয় ইডি। আরজিকর দুর্নীতি মামলায় এবার তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে পৌঁছলো ইডির আধিকারিকরা। মঙ্গলবার সাত সকালে হুগলির দাঁতপুর থানার দাঁড়পুর এলাকায় ওই বাগান বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। স্থানীয় সূত্রে খবর, ওই বাগান বাড়িতে আসতেন সুদীপ্ত, দেখভালের জন্য থাকতেন কেয়ারটেকার। এদিনও সুদীপ্ত সেখানে ছিলেন না, কেয়ারটেকারই দরজা খুলে দেয় বলে খবর। এ বিষয়ে স্থানীয়রা বলেন, প্রায় 10-12 বছর আগে ওই জমিটি হাসপাতাল করার জন্য কেনা হয়েছিল। বর্তমানে যা রূপান্তরিত হয়েছে বিধায়কের বিলাসবহুল বাগান বাড়িতে। প্রতি রবিবারই তিনি সেখানে আসেন বলে স্থানীয় সূত্রে খবর। ওই তো বাবুদের কোন বাবু? নন্দীবাবু নন্দী। তখন কি বলেছিল? বলেছিল আমি ইয়ে করবো, আমি হাসি মুখ করবো, এখানে গরিবদের সুবিধা হবে। বাবু তাই এতে দিয়েছে। বাবু এখানে দান ধান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, সে তো বাংলো করে। তখন কি এখানে চোখের ডাক ইয়ে হবে কি বলেছিল? চোখের ডাক্তারের বসবে, এইসব হবে। তারপরে কি দেখলেন, এটা কি হয়ে গেল? সে তো বাংলো, চোখের ডাক্তারখানা আর হলো না। প্রায় আসে তো, কেয়ারটেকার আছে তো, ওই বলেছে। যখন আসতো কি অনেক গাড়ি আসতো? বিয়ের সময় অনেক গাড়ি আসতো, এই যখন ফিস্ট হতো তোমার গিয়েতে, তখন সব গাড়ি, তখন গাড়ির জায়গা দিতে পারা যেত না। এইখানে পর্যন্ত গাড়ি দু লাইনে ওখানে ধরতো, ওইদিকে হসপিটাল করা, এই রাস্তাটা পুরো। মন্ত্রীরা আসতো নাকি? হ্যাঁ, মন্ত্রীরা আসতো, দেখেছেন? মন্ত্রী অত বলতে পারছি না, সব গাড়ি সব আসতো, সব বড় বড় ডাক্তাররা সব আসতো। এখানে কি মাঝে মধ্যে ফিস্ট হতো? মাঝে মাঝে এই বছরে দুবার হতো। ডাক্তাররা, প্রচুর ডাক্তার আসতো নাকি? দুবার কি একবার। তারপরে দেখা গেল যে এরকম বাংলো বাড়ি করলো, নার্সিংহোম হলো না। সত্যেন্দ্র বাবু ওই জন্য স্ট্রোকে মারা গেল। আর সত্যেন্দ্র বাবুর বোনের ছায়ানন্দী পাশে ছিল, তিনিও মারা গেছে। হ্যাঁ, সে নার্সিংহোম হলো না, বাংলো বাড়িতে ওরা আসে যায়, চলে যায়। আবার সুদীপ্ত বাবু যে নিয়েছেন? হ্যাঁ, সুদীপ্ত বাবু নিয়েছে। অনেক লোকজন আসতো মাঝে মধ্যে নাকি? মাঝে মধ্যে গাড়ি আসতো, ভিতরে ঢুকতো, কোন কোটা গাড়ি আছে কে দেখুন চারটি বাড়িতে। এদিন প্রায় 3.5 ঘন্টা তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরপর সেখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে এদিন ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলতে চাননি ইডি আধিকারিকরা। এদিন ওই বাংলোর প্রাক্তন কেয়ারটেকারকে ডেকে পাঠান ইডির আধিকারিকরা। বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর অবশেষে ছেড়ে দেওয়া হয়। এখানে এখানে 2 বছর আগে 10 বছর আগে আমি 2 বছর 2.5 বছর কাজ করেছি, তার জন্য এবার আমাকে ডাকা হয়েছে। মালির কাজ করতাম এখানে, পার্টির সব নেতারা বেশি কথা, মিটিং ফিটিং হতো, তাছাড়া কিছু আমার সাথে ঢুকতে দিত না। একবার স্যারকে ফোন করেছি, স্যারের নাম্বারই আমাকে দিয়ে আছে, কতগুলো কারণ আমি বলেছি কেন করিনি। তা স্যারকে ফোন করলাম, ওনার স্ত্রী ধরল, বলে আপনাদের স্যার নেই, বলে দাও। ভেতর থেকে বলছি উনি, আমি লেখাপড়া জানি না। অনেক শুনতে পেলাম সে তো মিথ্যে কথা বলছে, লোক তো ভালো হবে না। তারপরে ধরুন কতগুলো এখানে চাষবাসও করতে হতো, 50 মতো কপি ছাড়া 3 দিন তোলার পরে আমাকে এনে দিয়েছে। এনে দিয়ে সেইগুলো পচে গেল, বাঁচাতে পারেনি। এবার বললে যে বাঁচলো না, আমার কি হকের পয়সাটা?
আমি বললাম আপনি তো ডাক্তার, ডাক্তার যখন তখন হাজার হাজার রুগী যখন ভর্তি হয় সবাই কি বাঁচে? সম্ভব কি? সেই জন্য আমি কাজ করবো না। কত টাকা মাইনে দিতে আপনাকে? 70 টাকা দিনে, 70 টাকা রোজ দিতে। 70 টাকা রোজে কাজ করতে না? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরে দেবশিল্পীর আরাধনা আয়োজিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন দপ্তরে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো। প্রতি বছরের ন্যায় মহাসমারোহে কর্মীদের উদ্যোগে আয়োজিত হলো এই পুজো। পৌরসভার ইলেকট্রিক দপ্তর, জল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এদিন আরাধনা করা হয় দেবশিল্পীর। কেবলমাত্র হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরেই নয়, পৌরসভার বিভিন্ন জোনেও আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো। কেওটা 1 নম্বর ও 2 নম্বর জোন, পৌরসভার 3 নম্বর ওয়ার্ড এবং কারবালা গ্যারেজেও পৌর কর্মীদের উদ্যোগেই পালিত হয় এই পুজো। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, প্রতি বছরই কর্মীরা মহাসমারোহে বিশ্বকর্মা পুজো করে থাকেন। বছরের অন্যান্য দিনগুলো কাজের সাথে জড়িত থাকলেও বছরের এই একটা দিন পুজোর কোনো খামতি থাকে না। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন জায়গায় যে সেক্টরগুলো আছে সেখানে আমাদের পুজো হচ্ছে। যেমন হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির ভেতরে ইলেকট্রিক দপ্তরের পুজো হচ্ছে, অ্যাম্বুলেন্সের পুজো হচ্ছে, জল দপ্তরের পুজো হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন জোনে হচ্ছে। কেওটা দিকে 1-2 নম্বর জোনে পুজো হচ্ছে, আমাদের 3 নম্বর ওয়ার্ডে পুজো হচ্ছে জোনে। তার সাথে সাথে হুগলি চুঁচুড়া পৌরসভার সবথেকে বড় পুজো সেটা হচ্ছে গ্যারেজ। আমাদের কারবালা যে গ্যারেজটা আছে পৌরসভার, এখানে প্রচুর গাড়ি, তারা সকাল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারা পুজোর মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। খুব নিষ্ঠার সঙ্গে পুজোটা এরা করে এবং প্রত্যেক বছরই এখানে চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সকলে আসি এবং আমরা এসে এই পুজোর মধ্যে ওদের সঙ্গে মিশে যাই। এবং ওরা সবথেকে বড় কথা যে সারা বছর ওরা যে সার্ভিসটা দেয় মানুষের জন্য, যে ওদের অনেকের বাড়ি হয়তো জলের তলায় থাকে, কিন্তু ওরা সেইটা ভুলে গিয়ে ওরা মানুষের সেবার কাজে কিন্তু শহর পরিষ্কার থেকে আরম্ভ করে জমা জল সব উদ্ধার কাজে নেমে পড়ে। তার জন্য তাদের এই পুজোটাকে গুরুত্ব দিই এই কারণেই বেশি যে তারা যখন সারা বছর মানুষের উপকারে এগিয়ে আসে, তার জন্য তাদের সঙ্গে আমরা এই দিনটা মিশে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস পালিত হলো দেবানন্দপুর ও বালির মোড়ে। হুগলির দেবানন্দপুরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 149তম জন্মদিবস পালিত হলো। বৃষ্টির জন্য অনুষ্ঠানে ব্যাঘাত ঘটলেও প্রভাত ফেরি মাল্যদান সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সেরে নেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, স্থানীয় প্রধান সুকান্ত ঘোষ সহ বিশিষ্টজনেরা। এদিন উপস্থিত সকলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিনের এই অনুষ্ঠানে শরৎপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগারের সম্পাদক বলেন, আজ এই কর্মসূচি এবছর তো আমাদের অনুষ্ঠানটা দেরিতে অনেক আমরা পারমিশন পেয়েছি জেলা পরিষদের, তার পরবর্তীকালে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য অনেক প্রোগ্রাম আমাদের কাটছাট করতে হয়েছে। যে আমাদের সবথেকে যেটা ঐতিহ্য ছিল এই অনুষ্ঠানের শরৎচন্দ্র জন্মোৎসবে প্রভাত ফেরি শরৎচন্দ্র ইনস্টিটিউট ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের এই বকুলতলা পর্যন্ত, কিন্তু রাস্তায় জল জমে যাওয়ার জন্য আমাদের সেই অনুষ্ঠানটাকে বাতিল করে আমরা এখানেই অনুষ্ঠানটা শুরু করেছি। যেটা আমাদের এমএলএ সাহেবও বললেন যে বিতর্কে গিয়ে লাভ নেই, উনি এখানেই জন্মেছেন, এটাই ওনার ভিটে বাড়ি, পৈতৃক বাড়ি ছিল। এটা আমাদের খুবই গর্বের বিষয় যে উনি এখানে ছিলেন এবং ওনার যে লেখা সেটা বাচ্চা থেকে মানে আমাদের কিশোর কিশোরী থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই পড়তে ভালোবাসে। এবং আমরা যে আজকে উপস্থিত থেকে ওনাকে প্রত্যেক বছর শুধু ওনার জন্মদিনে নয়, প্রত্যেকবার মানে প্রত্যেক দিন যেন ওনাকে বিভিন্ন ওনার যে রেখে যাওয়া যে বইয়ের যে বিশাল স্তূপ সেইগুলোকে যেন আমরা পড়ে পড়ে ওনাকে আরো বেশি করে চিনি, ওনার যে ভাবনা চিন্তা সেগুলোকে যেন আমরা আরো বুঝতে পারি, সমাজ ব্যবস্থাকে নিয়ে ওনার যে আবেদন সেটা যেন আমরা খুব ভালোভাবে বোঝার যে ক্ষমতা যেন রাখতে পারি, এটাই আমাদের সবার কাছে। অন্যদিকে বালির মোড়েও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। একদা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বালির মোড়ে এই মূর্তি স্থাপন করা হয়েছিল।
সেই থেকেই কথা শিল্পীর জন্মদিনে প্রতিবারই তাকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 149তম জন্মদিন এবং আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের পৌর সদস্য ঝন্টু বিশ্বাসের উদ্যোগে আমরা শরৎচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম বালির মোড়ে এবং সেই মূর্তির পাদদেশেই আমরা জড়ো হয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং মাল্যদান করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অ্যাসোসিয়েশন অফ হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইঞ্জিনিয়ারের উদ্যোগে বিবেকানন্দ রোড সমন্বয় ভবনে প্রতিবারের ন্যায় মহাসমারোহে আয়োজিত হল বিশ্বকর্মার আরাধনা। দক্ষিণে বাউ ওম গাম নমঃ ওম ভং নমঃ ওম নমঃ ওম চং নমঃ ওম ঠং নমঃ ওম ঠং নমঃ ওম ক্রং নমঃ ওম ঠং নমঃ ওম ঠং নমঃ ওম ঠং ঠং নমঃ ওম ঠং নমঃ ওম ইয়ে দেবন্ত এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যান্ডেলে পিটিয়ে খুনে গ্রেপ্তার 3। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharatchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম।
ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ব্যান্ডেলে পিটিয়ে খুন কাণ্ডে গ্রেপ্তার 3। ধৃত টিটাগড়ের বাসিন্দা শ্যামসুন্দর সাউ ও মোল্লাপোতার 2 বাসিন্দা বান্টি দাস ও সর্বণ কুমার দাস। ধৃতদের আজ তোলা হয় আদালতে। ব্যান্ডেলে পিটিয়ে খুন কাণ্ডে গ্রেপ্তার 3। জানা গিয়েছে 3 জনই ওই কারখানারই শ্রমিক ছিলেন। উল্লেখ্য, একদিন আগেই ব্যান্ডেল শাহগঞ্জের একটি কারখানার সামনে বিকেলে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানার শ্রমিক পাপ্পু দাস ওরফে দেবা, যার বাড়ি হাবড়ায়, তাকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল 3:30 নাগাদ কাজ শেষ করে কারখানা থেকে বেরোনোর সময় একদল দুষ্কৃতী তার ওপর আক্রমণ করে। প্রায় 10 জনের একটি দল এলোপাথারি ভাবে তাকে মারতে শুরু করে। মারের চোটে কারখানার গেটের সামনেই লুটিয়ে পড়েছিল পাপ্পু। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা ও ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। সেই রাতেই ওই এলাকা থেকে একই কারখানায় কাজ করা 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের নাম শ্যামসুন্দর সাউ, বাড়ি টিটাগড়ে, মোল্লাপোতার বাসিন্দা বান্টি দাস, সর্বণ কুমার দাস। আজ তাদের আদালতে তোলা হয়। খবর পেয়ে এলাম যে এরকম গন্ডগোল হয়েছে। আমরা বাড়িতে চলে গেছিলাম কোম্পানি থেকে। আমি অলরেডি মোটামুটি অর্ধেক রাস্তা গিয়েছি, সেখানে খবর হয়েছে, ফোন পেয়েছি এরকম কিছু একটা মারামারি বা কিছু একটা হয়েছে, সেই ভেবে এসেছি। খবর দিলাম। হ্যাঁ, কোম্পানি একটা ছেলে। হ্যাঁ, আপনিও কি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করি। কতদিন? আমি এখানে কাজ করি 10 বছর। আপনার ভাই একসাথে কাজ? ভাইও একসাথে কাজ করে। আপনি কি করেন? আমি মানে লেবার, এখানে লেবারের কাজ করি। আপনার ভাই? আমার ভাই সুপারভাইজার। সুপারভাইজার ছিল কার আন্ডারে? রবিন সিং। রবিন সিং। রবি সিং। হ্যাঁ, রবি সিং। মানে উনি হচ্ছে লেবারদের দেখাশোনা করতেন? হ্যাঁ, লেবারদের দেখাশোনা করতেন। আপনি এখানে লেবারের কাজ করেন? হুম। আপনি এখানে কতদিন চাকরি করেন? 10-12 বছর। কোনোদিন কি দেখেছেন যে ভাইয়ের সাথে কারো কোনো সমস্যা কারখানার ভিতরে কিছু নিয়ে? না, এরকম কোনো কিছু আপনার ভাই বলতো না? না।
আপনি কি কি শুনলেন? আমি শুনে আসলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, তা এখানে এসে তো এই শুনছি, আর কিছু জানি না। কালকে তো বিশ্বকর্মা পুজো, তার জন্য তো আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। কি হচ্ছিল ভেতরে? ওই ম্যাচে পুজো হয় প্রত্যেক বাড়ি, যোগান পুজো হয়, মানে বিশ্বকর্মা পুজো আগের দিন যোগান পুজো হচ্ছিল। এই আজকে আপনি কাজে আসলেন? হ্যাঁ, কাজে আসছিলাম, কাজে এসে আমি চলে গেছিলাম, আমি বেরিয়ে গেছিলাম, বেরিয়ে যাওয়ার পরে তারপরে মোটামুটি বাড়ি চলে গেছিলাম প্রায়, তখন শুনেছি এরকম ঘটনা। আবার এখানে ব্যাক করেছি। কাজ হয়েছে না হয়নি আজকে? কাজ হয়েছে। কাজ হয়েছে। কটার সময় বেরোলেন আপনি? আমি এখান থেকে বেরিয়েছি 2টো। তারপরের ঘটনা তারপরে হয়েছে কি? আপনাকে কে ফোন করেছিল? কোনো একটা মোবাইল থেকে ফোন গেছে, না। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবারের ন্যায় মহাসমারোহে এলএমসিএল এর সদর দপ্তর খাদিনা মোড় এবং হুগলি আজকে সদর দপ্তরে আয়োজিত হল বিশ্বকর্মার আরাধনা। চুঁচুড়ার খাদিনা মোড়ে এলএমসিএল এর সদর দপ্তরে আয়োজিত হল দেব সেনাপতির আরাধনা। এলএমসিএল এর সকল সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এই পুজোয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই এদিন সম্পন্ন হয় বিশ্বকর্মার আরাধনা। পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এলএমসিএল এর পাশাপাশি হুগলি আজকে সদর দপ্তরেও আয়োজিত হল বিশ্বকর্মা পুজো। নমো সৃষ্টি স্থিতি বিনাশাণং শক্তিভূত সনাতনি গৌরত্রে গুণময়ী নারায়ণে নমস্তুতে নমো শরণাগত দীনার্তো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নবী দিবস উপলক্ষে বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিল্লাদুন্নবী জলসা আয়োজিত হলো। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে তিনি তার আদর্শ মানবিকতা সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে। আজকের দিনটা আমরা মূলত পালন করি এই লক্ষ্যেই যে পোপের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন আদর্শবোধের মূর্তপতি। তিনি সারা বিশ্ববাসীর কাছে মানবিকতা, সামাজিকতা সমস্ত কিছু পৌঁছে দিয়েছিলেন এবং পোপের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বার্তা, শান্তির বার্তা দিয়েছিলেন, আদর্শ বার্তা দিয়েছিলেন, ডক্টর অ্যারিস্টটল, ডক্টর আউরেলিয়াস, ডক্টর গিবন অসংখ্য দর্শনার্থ তারা স্বীকার করেছিলেন যে সারা বিশ্ববাসীর কাছে যদি একটা মৈত্রী বার্তা, ভালোবাসার বার্তা যদি দিতে হয় সেটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দাঁতপুরের সুদীপ্ত রায়ের বাগান বাড়িতে হানা ইডির। ব্যান্ডেলে পিটিয়ে খুনে গ্রেপ্তার 3। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।